আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অ্যাবাকাসের একটি স্পেশাল প্রোগ্রামে। আজকে আমাদের সাথে আছেন আমাদের একজন সম্মানিত অভিভাবক, কুদরত আব্দুল কাহারের গার্ডিয়ান। স্যার ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আপনি আপনার সন্তানের সম্পর্কে আমাদেরকে একটু বলেন, আসলে কবে থেকে ওকে আপনি অ্যাবাকাস শেখাতে চিন্তা করেছিলেন, বা ওর আসলে কেন অ্যাবাকাসে দিলেন? আসলে অ্যাবাকাসে ধারণাটা আমি অনেক আগে থেকেই জানতাম, যে যদিও এটা পুরাতন একটা যন্ত্র বা একটা টুলস বলবো। তো ফার্স্ট যখন সে কাউন্টিংটা শেখে, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত যখন সে কাউন্টিংটা শেখে, তখন আমার কাছে মনে হয়েছে যে তাকে অ্যাবাকাসটা দেওয়া দরকার। এবং ফার্স্ট আমি যেটা করি সেটা তাকে আমি ফিঙ্গার ক্যালকুলেটরটা দেই। আচ্ছা আচ্ছা। অনেকেই হয়তো ফিঙ্গার ক্যালকুলেটর সম্পর্কে অনেকে ধারণা রাখে, আবার অনেকে ধারণা রাখে না। ফিঙ্গার ক্যালকুলেটরটা এরকম যে আমরা করা গণনা করতাম যে 1 2 3 40 পর্যন্ত। আর ফিঙ্গার ক্যালকুলেটর এখন পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে 99 পর্যন্ত নিয়েছে, কিন্তু আমি আমার বাচ্চাকে দিয়েছি যে 9999 পর্যন্ত। তো ফিঙ্গার ক্যালকুলেটরের মাধ্যমে যোগ বিয়োগটা খুব সহজ হয়। এটা প্রথম যখন আমি তাকে ফিঙ্গার ক্যালকুলেটরটা শেখালাম, শেখানোর পরে হচ্ছে এই এডিটিউনে আসা আচ্ছা এবং অ্যাবাকাসে আসা। আচ্ছা আচ্ছা। তার মানে আপনি আসলে যখন দেখলেন যে ওর কাউন্টিং এর মানে গণনা শেখার যখন শুরু, তখন থেকেই আপনি আসলে ওকে ওর এই গণনাটাকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছিলেন, ম্যাথে যাতে ও আরো এক্সপার্ট হয়। মানে মূলত ওর কি গণিতের প্রতি এমনিতেই আগ্রহ বেশি, নাকি হচ্ছে আপনার ইন্টারেস্ট ছিল আসলে ওর এই স্কিলটা ডেভেলপ করা? আর এডুটিউনকে কেন বেছে নিলেন, মূলত অ্যাবাকাসের ক্ষেত্রে এডুটিউনকে কেন বেছে নিলেন? এডিটিউনকে বেছে নেওয়ার আসলে ফিঙ্গার ক্যালকুলেটর দেওয়ার পরে তখন দেখলাম যে ওর নাম্বারের প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়। আচ্ছা আচ্ছা। এবং সে নাম্বার বিভিন্নভাবে সে আঁকতো। পানি দিয়ে নাম্বার আঁকতো, তারপরে কলম দিয়ে আঁকতো। আচ্ছা আচ্ছা। হয়তো হাতে গোসল করে এসেছে, গোসল করে এসে হাতের পানি ভেজা। দিয়ে ওয়ান, ওই ভেজা অবস্থায় 1 2 এভাবে। আচ্ছা আচ্ছা। তো দেখলাম যে নাম্বারের প্রতি তার একটা মানে ভালোবাসা কাজ করছে। তখন মনে হলো যে ওর হয়তো ম্যাথের প্রতি খুব ভালোবাসা হবে, এরকম মনে হলো। তারপরে যখন অ্যাবাকাস আপনার এডিটিউনের এই অনলাইনে পেলাম, অ্যাড পেলাম। আচ্ছা আচ্ছা। তো অ্যাড পাওয়ার পরে আবার একটু দেখলাম যে না, ভালোই মনে হলো। তখন আমি এখানে এনরোল করি। এনরোল করে যেটা হয়েছে যে ওর জিরো লেভেলটা খুব ভালোভাবে কেটেছে। আচ্ছা আচ্ছা। এবং ইন্ডিয়ার যে ম্যাম, অনিতা স্যারাঙ্গি নাম, উনি অনেক সুন্দরভাবে এই অ্যাবাকাসটা শিখিয়েছে। এবং তারপরে তার ম্যাথের প্রতি অনেক ভালোবাসা। আসলে আমার কাছে মনে হয় যে অ্যাবাকাসটা শুধু টুলস না, আচ্ছা আচ্ছা। অ্যাবাকাসটা আসলে একটা ব্রেন জিম, এবং এটা সবার জানা উচিত। এটা থ্যাংক ইউ স্যার। মূলত আপনি যে টিচারের নাম বললেন আমাদের, অনিতা ম্যামের কথা বললেন, উনি ইন্ডিয়া থেকে ওর ক্লাসটা নিয়েছে। এই যে দূরের থেকে ক্লাস নিচ্ছে, এটা আসলে নেওয়া সম্ভব কি না, আপনার কি মনে হয় যে আসলে কি এটা কাজ হয়, শিখতে পারে বাচ্চারা? অনেকেরই আসলে জানার থাকে, যারা আসলে আসতে চান, জানতে চান যে আসলে অনলাইনে শেখা সম্ভব কিনা, এটা আদৌ সম্ভব হয় কিনা। আপনি তো অলরেডি দেখেছেন কিভাবে শিখেছে ও এই জিনিসটা, শেখার যে জার্নিটা, টিচার কতটা সাপোর্টিভ ছিলেন, এই জায়গাগুলো যদি একটু বলতেন। না, অনেকেই অবশ্য ভাবে যে অনলাইনে কি আমার বাচ্চা শিখতে পারবে। আমিও প্রথমে ভাবছিলাম অনলাইনে কি শিখতে পারবে। আসলে অনলাইন প্ল্যাটফর্মটা দিলে হয়তো কিছুদিন সমস্যা হবে, তারপরে কিন্তু বাচ্চা ধরে নেবে। আর এখানে মিসরা এমনভাবে পড়িয়েছেন, মনে হচ্ছে যে হাতে কলমে সামনাসামনি করাচ্ছে। মানে 1 to 1 ধরে ধরে, যে 8 জন 10 জন বাচ্চা আছে, হয়তো একজনকে দেখে নিচ্ছে, যেমন কাহারকে দেখে নিচ্ছে। কাহার, তোমার অ্যাটেনশন নেই, কাহার একটু ভালো করে বসো, ভিডিওটা অন করো। মানে তাদের পড়ানোর যে পদ্ধতিটাও অসাধারণ। এবং আমার কাছে মনে হয় যে এডিটিং অনলাইন হলেও অনেক ভালো। আমার কাছে মনে হয় যে সরাসরি লার্নিংটা হচ্ছে, সরাসরির মতোই হচ্ছে। এরকমই হচ্ছে। এই যে দেখেন, আপনি কিন্তু বাংলাদেশে থেকে, আপনার বাসা কোথায়? আমার বাসা ওয়ারিতে। ওয়ারিতে। ওয়ারিতে থেকে আপনি হচ্ছে ইন্ডিয়ান একজন টিচারের কাছে সাপোর্ট পাচ্ছেন। ঠিক তেমনিভাবে অনলাইনটাকে আসলে কেন আমরা ধীরে ধীরে অনলাইনের দিকে ঝুঁকছি, মূলত এই যে কোয়ালিটি টিচার স্টুডেন্টের ঘরে পৌঁছে যাচ্ছেন, তার 6 ইঞ্চি থেকে 22 ইঞ্চি, বা যদি স্মার্ট টিভি ধরি আরও 40 ইঞ্চি বা 32 ইঞ্চি, এই স্ক্রিনে চলে যাচ্ছেন তার টিচার, তাকে শেখাচ্ছেন। এই সুযোগটা আসলে করে দিচ্ছে এডুটিউনের মতো ইলার্নিং প্ল্যাটফর্মগুলো। এই জায়গাগুলোতে আমরা আসলে কোয়ালিটি যে এডুকেশনটা, কোয়ালিটি যে স্কিলটা ডেভেলপ করতে পারছি। আপনি আমাকে এই জিনিসটা বলেন যে
এই যে আপনি বললেন ওকে শেখাচ্ছে, এটা কি আপনি ওর ক্লাসের পরের অ্যাক্টিভিটি দেখে বুঝেছেন, নাকি ওর পাশে বসে আপনি দেখেছেন বা রেকর্ড দেখেছেন এই ধরনের, মানে এটা না, আমি আমি পাশেই ছিলাম। তখন ও যখন ক্লাস শুরু হয়, আমি চেষ্টা করতাম যে ওর পাশে বসে ক্লাসটা এনজয় করার। আচ্ছা আচ্ছা। মানে আমি নিজেও এনজয় করার। তখন যেহেতু আমার অ্যাবাকাসটা আমার নিজেরও ওইভাবে জানা ছিল না, এবং ফিঙ্গার ক্যালকুলেটর জানতাম, বাট অ্যাবাকাসটা যে এরকম ভাবে হয় এত ভালো জানা ছিল না। কারণ এখান থেকে যোগ, বিয়োগ, গুণন, ভাগ, আবার এখানে ফ্র্যাকশন করা, মানে অসাধারণ একটা বিষয়, অসাধারণ একটা ব্যাপার। এবং তার থেকে বড় কথা হচ্ছে ও তো ক্যালকুলেটরের আগে মোটামুটি এগিয়ে যায় যখন বাচ্চারা এরকম হয়। আমরা আসলে সাধারণত টিভিতে দেখতাম যে জাপানের কিছু ভিডিও দেখাতো একটা সময়, আমরা যখন ছোট ছিলাম টিভিতে জাপানের কিছু ভিডিও আসতো, ওখানে দেখতাম যে বড় বড় মানুষদের সাথে, বড় ভার্সিটি স্টুডেন্টদের সাথে ক্যালকুলেটর নিয়ে বসছে ছোট ছোট বাচ্চা, কেউ টুল নিয়ে কেউ টুল ছাড়া, ওরা ভিজুয়ালাইজ করে অঙ্ক করছে, কেউ হচ্ছে টুল দিয়ে অঙ্ক করছে, ক্যালকুলেটরের আগে হয়ে যাচ্ছে। এটা যে বাস্তবে সম্ভব, আসলে আমরা কাহারের মতো স্টুডেন্টদেরকে রেগুলার দেখে দেখে এটা আসলে ফিল করছি যে আসলে এটা সম্ভব। তো একজন বাবা হিসেবে আপনি আসলে কি মনে করেন যে এটা যে আপনি শেখাচ্ছিলেন, আপনি পাশে বসে শেখাতে পেরেছেন, এটা যদি কোনো প্রতিষ্ঠানে শিখতো আপনি তো তার ক্লাসরুমে গিয়ে বসে তার সাথে দেখতে পারতেন না। অনলাইনের কারণে এই সুযোগটা আপনার হয়েছে যে আপনার স্টুডেন্ট কোন কোয়ালিটির এডুকেশন পাচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন। সেক্ষেত্রে আপনার কি মনে হয় এটা একটা সুবিধা হয়েছে অনলাইনে হওয়াতে? না, ই লার্নিং আসলে সুবিধা। মানে সুবিধার এই কারণে বলবো, যেমন বললেন যে আমি হয়তো অন্য কোনো একটা প্রতিষ্ঠানে দিতাম, সেই প্রতিষ্ঠানে সে হয়তো ক্লাসের ভিতরে কি শিখলো আমি জানতে পারতাম না, তাকে আমি কিন্তু প্র্যাকটিসও করাইতে পারতাম। রাইট। তা আমার সুবিধা হয়েছে যখন ই লার্নিং এর মাধ্যমে আমার বাচ্চা শিখছে, আমি পাশে বসে আমিও শিখছি। শেখার পরে দেখা যায় যে আমি তো ওর চেয়ে আমি অনেক দ্রুত হচ্ছে এটা ক্যাচ করতে পারছি, এবং ওকে আমি এটা প্র্যাকটিস করাইতে পারছি, এবং বলতে পারছি যে না, তোমার তো এটা হয় না, এটা এইভাবে করো। হ্যাঁ, এইটা সুবিধা। মানে বলতে গেলে আসলে কাহার শিখতে শুরু করেছে তার সাথে সাথে আপনার শেখা হয়ে যাচ্ছে একসাথে। এটাই হয় আসলে, আমাদের গার্ডিয়ানদের কিছু ফিডব্যাক আমরা পাই, দেখা যাচ্ছে স্পোকেন করছে বাচ্চার সাথে মারও অনেক কিছু শেখা হয়ে যাচ্ছে। উনি হয়তো জানতেন, আরও প্র্যাকটিস হচ্ছে, বাচ্চার সাথে প্র্যাকটিস করতে গিয়ে ওনার একটা আবার ডেভেলপ হচ্ছে এই জায়গাগুলোতে। অনেকে গল্পগুলো করেন, সেই গল্পগুলোই শুনতে ভালো লাগে। তো আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই যে টিচার সাপোর্ট কিরকম দিতেন? এই যে আপনার স্টুডেন্ট বুঝতে না পারলে আপনি বললেন যে একদম 1-to-1 মতো করে আসলে সাপোর্ট দিতেন টিচাররা, এই সাপোর্টটা কি আসলে রেগুলার পাওয়া যেত? মানে ক্লাসে কোনো কিছু বুঝতে না পারলে পরে জানালে কিভাবে সাপোর্ট দিত এই জিনিসগুলোতে? না না, অনেক সুন্দরভাবে সাপোর্ট দিত। আমি কেন এটা বলবো, তার কারণ যখনই কোনো স্টুডেন্ট বুঝতো না তখনই সঙ্গে সঙ্গে মিস বলতো হ্যাঁ এটা এভাবে। এখন অনেক বাচ্চাই তো, এবং তাদেরকে যেভাবে হ্যান্ডেলিং করতো আসলে আমি মাঝে মাঝে, এবং আমি আমার পরিবারের সাথে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করি যে দেখো কিভাবে বাচ্চাদেরকে হ্যান্ডেল করছে। অনেক ধৈর্যের সাথে হ্যান্ডেল করার যে বিষয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার কারণটা হচ্ছে যে হয়তো একটা বাচ্চা বলছে মিস আমার এটা হয়নি, আর একটা বাচ্চা বলছে মিস ডান, মানে আমার শেষ হয়ে গেছে। এই যে এই বিষয়গুলো, এগুলো সুন্দরভাবে হ্যান্ডেল করে। আচ্ছা আচ্ছা। এবং মানে কেউ যদি দেখা যায় যে পারে না বা তার একটু সমস্যা হচ্ছে, তাকে আবার আলাদাভাবে বুঝিয়ে দিচ্ছে। আবার অনেক বাচ্চাই আছে সে পারে না কিন্তু সে প্রশ্ন করে না। এখন ওই আরেকটা বাচ্চা যে প্রশ্ন করলো, তাকে বলার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা শেখা হয়ে যাচ্ছে। এটা একটা সুবিধা। এই যে বিভিন্ন জায়গার বাচ্চাদের সাথে তারা মিশতে পারে, এটার একটা মানে সামাজিকীকরণও একটা কাজ করছে, তাদের যে বেড়ে ওঠার ব্যাপারটাতে খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়। এটা দেখেছি আমি, মানে এক স্টুডেন্টরা একজনের সাথে বন্ধু হয়, দূরে দূরের এই বন্ধুরা তারা একটা ক্লাসের জন্য ওয়েট করে, কার কি ওয়েট করতো ওর এই ক্লাসটার জন্য, কখন ক্লাসটা হবে। বা হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক ঘটনাই আছে। দেখা যায় সে খেতে বসেছে, তো ওকে বলা হয়েছে যে খুব দ্রুত খাও, তোমার তো ক্লাস শুরু হবে। এখন অলরেডি তো আমরা তো ইন করেছি। এখন যখনই মিস এসে বলছে তোমরা আছো সবাই, কেমন আছো সবাই, বা এরকম কিছু একটা বলেছে, খাওয়া বাদ দিয়ে দৌড়ে মিস এসেছে, এই কথা বলেই একদম মানে খাওয়া বাদ দিয়ে একদম খাওয়ার থেকে ওর কাছে ক্লাসটা ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট হয়। এবং আসলে ক্লাসগুলো খুব এনজয় করে। আচ্ছা আচ্ছা। মানে কাহার, মানে বিশেষ করে কাহার খুব এনজয় করে এই ক্লাসগুলো। আচ্ছা। এবং নতুন নতুন শিখতে পায় তো, দেখা যায় যে প্রতিদিন প্র্যাকটিস করছে, প্রতিদিন প্র্যাকটিস করছে আর নতুন নতুন কিছু শিখছে। এটা চ্যালেঞ্জের মতো, আসলে গেমের মতো মনে হয় এই জিনিসটার ক্ষেত্রে। হ্যাঁ, গেমের মতোই মনে হয়। তো আমরা জানি অ্যাবাকাসের আসলে ব্রেন ডেভেলপিং একটা টুল। এটা মূলত ব্রেনের দুই পাশকে সমানভাবে সক্রিয় করে, কারণ দুই হাতের সমান ব্যবহার থাকে। তো এই যে ডেভেলপমেন্ট হয় বলে, ওর কি আপনার কি মনে হয় যে ওর স্মৃতিশক্তি বাড়া বা ওর যে ভিজুয়ালাইজেস করে যে অঙ্কগুলো করে, যে ক্যালকুলেশন করে,
এগুলো কতটা ডেভেলপ হয়েছে, এইটা কোর্সটা করার আগে কেমন ছিল, পরে কতটা ডেভেলপ হয়েছে, কতটা আপগ্রেড হয়েছে? অবশ্যই বাচ্চারা খুবই মেধাবী হয়, প্রত্যেকটা বাচ্চা সমান মেধাবী হয়, তাদেরকে যতটা গ্রুমিং করা যায় তত সেটা ডেভেলপ হয়। এই কোর্সটা আপনার এই ডেভেলপমেন্টটা আপনি কীভাবে দেখেছেন? ওর মধ্যে কীরকম চোখে পড়েছে, মানে পরিবর্তনটা এই যে শুরুর দিকে যেমন ছিল এখন কেমন হয়েছে, কীরকম পরিবর্তন? না, আমার কাছে মনে হয় যে আপনার অ্যাবাকাস টুলসটা শুধু টুলস না, এটা আসলে একটা ব্রেন জিমের মতো। তার কারণটা হচ্ছে যে ওর এখন এই বয়সে যতগুলো সাবজেক্ট দেখে, এগুলো বললে হয়তো অনেকে বিশ্বাস করবে, অনেকে বিশ্বাস করবে না। টোটালি সে প্রায় 10 থেকে 11টা সাবজেক্ট দেখছে। সে মজার বিষয় হচ্ছে সে ম্যাথ দেখছে, ইংলিশ দেখছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যাকাউন্টিং, স্ট্যাটিস্টিক্স। আমি যদি এইগুলো বলি অনেকে বলবে যে এটা আসলে কি করে সম্ভব। সে এখন মিন, মিডিয়ান, মুড এগুলো করতে পারছে। কেমিস্ট্রির সে এলিমেন্ট সম্পর্কে তার পড়ার একটা আগ্রহ এসেছে, মানে ইন্টারেস্ট অনেক বেশি, এবং সে জানার আগ্রহটা সে এত পরিমাণে বই পড়ে। সে যে এখানে এসেছে তারপরে সে সাথে একটা বই নিয়ে এসেছে, এবং বড়রা যে বইগুলো পড়ি সেই বইগুলো সে পড়তে চায়। এখানে দেখলাম যে আমার এখানে আসলে ক্যাডেট কোর্সের জন্য বিভিন্ন রকম ম্যাপ রাখা থাকে, তো ওখানের ওর যে সোলার সিস্টেমের যে ম্যাপটা ছিল সেটা নিয়ে তার যথেষ্ট আগ্রহ, সে খুলে দেখছিল। এটা আসলে একটা বড় ব্যাপার, সব বাচ্চাদের কালারের প্রতি আগ্রহ থাকে এরকম বয়সের একটা, ও ক্লাস 3-তে পড়ে সম্ভবত, তাই না? হ্যাঁ, ওর আসলে ক্লাস 3-তে পড়ে, বয়স কম, 5.5 বছর। হ্যাঁ, সে ক্লাস 3-তে কিন্তু সেইখানে ও ওর এমনিতেই ডেভেলপমেন্টটা অনেক মাশাআল্লাহ খুব ভালো, আরও ডেভেলপমেন্ট হবে। কিন্তু এই যে আপনি ওকে আরও ডেভেলপ করছেন, কারণ বাচ্চাদের কিন্তু একটা কমন গ্রহণ করার ক্ষমতা থাকে, 14 বছর পর্যন্ত বা 15 বছর পর্যন্ত বাচ্চাদের মস্তিষ্ক নতুন তথ্য নিতে পারে, তারপর শুধু তথ্য সরিয়ে নতুন সেখানে আবার তথ্য রিপ্লেস করে আর কি, ডাটা রিপ্লেস করে। তো সেই জায়গাটাতে যত বেশি কাজে লাগানো যায় এই বয়সের বাচ্চাদেরকে তত বেশি আসলে ভালো যায়, কারণ বিশ্বের উন্নত দেশগুলোতে অ্যাবাকাসটার ব্যবহার হয়। তো আপনার কাছে জানতে চাই, ও একটা কম্পিটিশনে গেছে, এই কম্পিটিশনটা সম্পর্কে আমাদেরকে একটু বলেন। যেটা হচ্ছে যে মূলত ও যে স্পেশাল ইন্টারন্যাশনাল যে কম্পিটিশনে গেছে অ্যাবাকাসের এডিটিউনের থেকে, এই এডিটিউন থেকে যখন ওই যে ইন্টারন্যাশনাল অ্যাবাকাসের অ্যাডটা পাইলাম, আমরা তখন ওখানে রেজিস্ট্রেশনের জন্য, হ্যাঁ রেজিস্ট্রেশনে তখন রেজিস্ট্রেশন করা হলো। তো ফার্স্ট টাইমে আসলে মানে এত দ্রুত অঙ্ক করবে, মানে এত দ্রুত ম্যাথ করতে হবে, সেটা আসলে জানা ছিল না। আচ্ছা আচ্ছা। কিন্তু যখন সে ওই তাদের পোর্টালে যখন শুরু করলো প্র্যাকটিস করা, মানে আসলে আমি নিজে তো অবাক। সে যখন সংখ্যাগুলো বলে যে 1 + 3 + 2 + 5 + 9 রেজাল্ট দেয়, আসলে আমি ওই ও যতক্ষণ রেজাল্ট করে ফেলে আমি ওই পর্যন্ত আমার ভাবারও আসলে মানে চিন্তা শক্তিটা আমার নাই। আচ্ছা, এত দ্রুত করে। আসলে 5 মিনিটে 100টা অঙ্ক করা খুব কঠিন বিষয়। ও কি পারে কিনা সেটা আমাকে বল। হ্যাঁ, ও পারে। যেটা আমরা আসলে এটা দেখেছি, অনেকে মনে করে কি যে আসলে এটা আমরা মানে ভিডিওর জন্য করা হচ্ছে, আদৌ যে বাচ্চারা এরকম করতে পারে এটা আসলে কম্পিটিশনে না গেলে বোঝা যায় না। আমাদের বাচ্চাদের যে স্পিড সেটা আপনারা ওর প্র্যাকটিসে দেখতে পান, আমরা সেটা দেখাতে পারি সামনাসামনি, যে কোনো সময় ওটা করতে পারে। এইটা কিভাবে হয়েছে এই জায়গাটাতে আমাকে একটু বলেন, যে এই বিশেষ করে কম্পিটিশনের প্রিপারেশন কিভাবে। এই যে পুবালি মিচ, ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার পরিবার থেকে তার প্রতি কৃতজ্ঞ। অনিতা স্রাঙ্গে মিস এবং মনিকা মিস, আচ্ছা আচ্ছা, এদের প্রতি আমি এবং আমার পরিবার কৃতজ্ঞ। উনি অনেক সুন্দরভাবে শেখান। প্র্যাকটিসের এই কম্পিটিশনে প্র্যাকটিসের যে বিষয়টা আমি দেখেছি যে পোর্টালে ঢোকার পরে অধিকাংশ সময়ে দেখেছি যে কাহার সবার আগে বলেছে মিস হয়ে গেছে আমারটা। আসলে 100টা অঙ্ক, মানে এটা আমাকে দিয়ে 20 মিনিটও সম্ভব হবে না। মানে 1 মিনিটে 100টা অঙ্ক আসলে আমার মনে হয় আমি ট্রাই করেছি, সম্ভব হয় রিয়েলিটি যেটা স্যার। সম্মানিত দর্শক, আপনারা আসলে জানলে অবাক হবেন, আমি ট্রাই করে দেখেছি এটা ক্যালকুলেটরে, মানে এই 1 মিনিটে 100টা আমি করতে পারি কিনা, জাস্ট ক্যালকুলেটরে আমার এটা তোলা, ক্যালকুলেটরে তোলা বা আমি এক্সেলে তোলার চেষ্টা করেছি, আসলে 1 মিনিটে তোলাই যায় না, হয় না। কিন্তু ওরা পারে, ওরা যোগ বিয়োগ করে ফেলতে পারে। এটা 1 ডিজিট হোক 2 ডিজিট হোক, ডিজিট মেন কথা না, আপনি ট্রাই করে দেখেন 1 মিনিটে 100টা এরকম প্লাস মাইনাস যোগ বিয়োগ গুণ ভাগ এরকম করে তোলা, এই জিনিসটা আসলে করাটা খুব কঠিন, যেটা আসলে আমাদের এডিটিউনের কাহারের মতো স্টুডেন্টরা করে দেখাচ্ছে। এই ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডের প্রিপারেশনে তো আপনি বললেন যে এডিটিউনের টিচাররা হেল্প করেছেন, পুবালি ম্যাম, তারপর হচ্ছে আনিতা ম্যাম, তো ওনারা হেল্প করেছেন, ওনারা ওকে গ্রুমিং করেছেন কন্টিনিউয়াস। এই যে কোচিংটা, এটা কি ওর রেগুলার ক্লাসের মধ্যে ছিল না ক্লাসের বাইরে ছিল? না, প্র্যাকটিসটা ক্লাসের বাইরে ছিল। তখন ক্লাসের বাইরে এই কারণে বলবো, আমরা দেখা যায় যে আমি মোবাইল রেখেছি বা অফিস থেকে এসেছি, সে বলছে বাবা তোমার পোর্টালে ঢুকো একবার প্র্যাকটিস করে দেখো না কি হয়।
আসলে আমরাও তো অবাক হয়ে যাই যখন একটা বাচ্চা এই 100টা অঙ্ক 5 মিনিট 6 মিনিট 7 মিনিটে করে, তখন তো নিজেদেরও ভালো লাগে। আমি দেখা যায় অফিস থেকে এসে যে ব্যাগটা রাখা মাত্রই সে মোবাইলটা দিলাম, করতেছে, দেখি ও কত করে, সে রইলাম, তারপরে আবার দেখলাম না খুব ভালো লাগে, এই তখন ফ্রেশ ট্রেশ হয়ে মানে ওরও খুব খুশির বিষয় হয়। আর ক্লাসে তো প্র্যাকটিস করাই, সাথে আবার অন্যান্য সময়গুলো প্র্যাকটিস। এক্সট্রা টাইমেও ম্যাডামরা সাপোর্ট করেছেন। এমনকি ওকে নিয়ে হয়তো কোথাও ঘুরতে গেলাম, সে বলছে মানে এখন সে এটা করছে, একটু পোর্টালে ঢুকো, একটু একটা প্র্যাকটিস করি। ওর কাছে এটা চ্যালেঞ্জের মতো হয়ে গেছে। এটা আসলে ওর একটা, হ্যাঁ আসলেই তাই। অ্যাজ এ প্যারেন্ট আপনার কেমন লাগে, আপনার বা ম্যাডামের কেমন লাগে যে আসলে আমাদের ওকে দেখে তো অনেক, ও নিশ্চয়ই মানে আপনাদের পাশে যে গেস্ট আসে তাদের সামনে ওরকম মাঝে মধ্যে প্র্যাকটিস করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো গেস্টরা দেখে যখন বলে যে কোথা থেকে শিখলো, কি শিখলো এগুলো, তখন আপনাদের কেমন লাগে যে এটা কোথায়, কি বলেন আপনারা তখন? এই অনুভূতিটা একটু শুনতে চাই, বাবাদের এই অনুভূতিগুলো শুনতে আমার খুব ভালো লাগে। সন্তানের গেস্ট না, আমি সাফল্যের বিষয়। ওকে নিয়ে আমরা যেখানে যেখানে যাই, ফার্স্ট টাইমে হয়তো বুঝতে পারে না, হয়তো ওকে দেখেই হয়তো ওর সঙ্গে পরিচয় হয়। যখন ওর সম্পর্কে জেনে যায় যে সে অ্যাবাকাসে এরকম, সে ম্যাথে এরকম, সে ইংলিশে এরকম, বা অন্যান্য সাবজেক্টেও সে ইন্টারেস্ট অনেক বেশি অ্যাডভান্স, এইগুলো দেখার পরে তখন তারা আসলে অবাক হয়ে যায়, বলছে যে আসলে আমরা এরকম তো দেখিনি। আচ্ছা, এই যে আপনার চোখে মুখে যে একটা আলাদা একটা তৃপ্তি দেখতে পাচ্ছি, এইটা আসলে সব বাবারাই চায়, সব সন্তানের পিতামাতাই চায় আসলে তাদের সন্তান তাদের থেকে অনেক বড়, সেই বড় হয়ে যাওয়ার জার্নিতে, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জার্নিতে আমরা সবসময় সাথে থাকতে চাই। স্যার একটু জানবো, এই যে আপনার কম্পিটিশনের বিষয়টা এবার একটু বলেন, যে ওর আসলে পজিশন কেমন ছিল বা কি পজিশন হয়েছিল, যখন রেজাল্ট জেনেছেন তখন আপনার কেমন লেগেছিল, এই বিষয়টা সম্পর্কে আমাদেরকে একটু বলেন। রেজাল্টের বিষয়টা হলো, আমি কম্পিটিশনটা থেকে, হ্যাঁ কম্পিটিশনে সে তো অ্যাটেন্ড করলো। জি, ফার্স্ট হচ্ছে কম্পিটিশনে যখন অ্যাটেন্ড করলো তখন আমার মোবাইলটা ওকে দিয়ে দিই। তো সে এমনিতে বলছে, বাবা কম্পিটিশন শুরু তো, আমার কিন্তু একটু ভয় লাগছে। আচ্ছা আচ্ছা। তা আমি বললাম যে ভয় না করে খুব সুন্দর করে করো। তো ওটা দিয়ে ওর পাশেই ছিলাম, পাশে থাকার পরে যখন শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে ওর স্কোর আসলো, সাবমিট করা হলো। সাবমিট করার পর বেশ তার রেজাল্ট নিয়ে, তা আমি ওকে বললাম, ও তো ওই ক্লাসের মধ্যে ছোটো, তা আমি বললাম যে আসুক না, রেজাল্ট যাই আসুক ভালো হবে, চিন্তা করো না, এভাবে বলেছি। তো যখন রেজাল্ট আসলো, যখন সে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হয়েছে, সে আমাকে মোবাইল নিয়ে এসে বলছে, দেখো এই যে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হয়েছে আমি। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখেন মাশাআল্লাহ, যে একজন স্টুডেন্ট এত ছোট বয়সে, 5 বছর বয়স, তখন বোধহয় 5 একটু কম ছিল তখন ওর বয়স, তো এই বয়সে মানে সারা বিশ্বের অ্যাবাকাস পাড়া স্টুডেন্টদের সাথে সে কম্পিটিশন করছে এবং চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হচ্ছে, হয়ে তার বাবাকে দেখাচ্ছে, সেই বাবার তখন কি অনুভূতি থাকে এইটা একটু জানতে চাই। চোখে মুখে বোঝা যাচ্ছে, এটা বারবার মনে আসে মানুষের, আমার নিজেরই মনে হচ্ছে যে আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে, এইটা শিহরণ স্পেশালি। না, আনন্দের বিষয় আমি বলবো যে আসলে আমরা কিন্তু আমার কাছে মনে হয় যে আমি আমার ছেলে সন্তানকে আমি অসংখ্যবার ঘাড়ে নিয়েছি, তবে ঘাড়ে নেওয়ার পরে আমি একটা ফিল করেছি যে আসলে আমাদের তো চোখের একটা ইয়ে থাকে যে আমরা এতদূর পর্যন্ত দেখতে পাই, কিন্তু আমার কাছে মনে হয় সন্তানকে ঘাড়ে নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে সে আমি যতটুকু দেখতে পেয়েছি তার চেয়ে অনেক অনেক গুণ যেন আরও বেশি দেখে। ঘাড়ে নেওয়ার উদ্দেশ্যটাই এই আমার কাছে মনে হয়। এবং আসলে সন্তানের বিজয় মানে আমার কাছে মনে হয় যে বাবা মায়ের বিজয় এবং শিক্ষকের বিজয়, এবং সেই যে প্রতিষ্ঠান থেকে সেই প্রতিষ্ঠানের বিজয়, মানে জয়। কারণটা হচ্ছে, যদি পৃথিবীতে অন্যের সন্তান ভালো করবে বা নিজের সন্তান ভালো করবে, মানে কেউ যদি, মানে কোনো বাচ্চা বা কোনো সন্তান ভালো করার পরে যদি সবচেয়ে বেশি খুশি হয়ে থাকে, সেটা হচ্ছে শিক্ষক আর সেই সন্তানের বাবা মা। শিক্ষক একেবারে মানে নিরলসভাবে, মানে কোনো চাওয়া পাওয়া নাই, মানে এরকমভাবে ভালোবাসে, এবং তখন ওই শিক্ষকও আসলে গর্বিত হয় এবং গর্ব ফিল করে। তো স্যার, এই যে আপনার একটা জায়গা চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন, কাহারের বাবা আপনি এখন, বা কাহারের মা কেমন ফিল করে, এই জার্নিটাতে নিয়ে আসলেন। আপনাদের অনেকেই তো আসলে চিন্তা করেন, চিন্তা করেন যে আসলে এটা কি, অ্যাবাকাস কি, এডুকেশনে দিব কি না। তাদের জন্য যারা আসলে সিদ্ধান্ত নিতে পারছে না, যেসব বাবা মারা, যে অ্যাবাকাসটা আসলে বাচ্চার জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে এই ধরনের গার্ডিয়ানদের জন্য আপনার কোনো কিছু বলার আছে কিনা, যে তাদেরকে কোনো সাজেশন দেওয়ার আছে কিনা, যে অ্যাবাকাস কোর্সটা আসলে বাচ্চাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, এই সিদ্ধান্ত নিতে আপনি কিভাবে হেল্প করবেন? আমি একদম গোড়া থেকে বলতে চাই, সেটা হচ্ছে, যদি বাচ্চাকে আপনি বিজ্ঞানী স্টাইল বানাইতে চান, যদি টেকনোলজি শেখাতে চান,
মানে এক কথা বিজ্ঞান মনস্ক করতে চান, মানে এক কথায় আধুনিক মানে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে রাখতে চান, তাহলে অবশ্যই আমি বলবো বাচ্চাকে অ্যাবাকাস শেখান। অ্যাবাকাস শেখালে গণিতের প্রতি আগ্রহ বাড়বে, গণিতের ভয়ভীতি থাকবে না। আর গণিতকে ভালোবাসা মানে আমি মনে করি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, টেকনোলজি, সবকিছু টেকনোলজি এক কথা ওভারঅল তার কাছে একদম মানে সহজ হয়ে যাবে, যেটা কল্পনাও করতে পারবেন না। আমি সকল মানে গার্জিয়ানকে বলবো যাদের বাচ্চার বয়স 3 বছর থেকে মানে প্রাইমারি লেভেল শেষ করেছে বা মাধ্যমিকেও গিয়েছে, গণিতে একটু দুর্বল, বিশেষ করে কাউন্টিংটা শিখেছে এরকম বাচ্চা থেকে শুরু, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত সে বুঝতে পারে, তাকে অ্যাবাকাস দেন। এবং অ্যাবাকাস শেখালে মানে কীরকম সম্ভাবনা তৈরি হবে যেটা আপনি ভাবতেও পারবেন না, যে আমার সন্তানকে দিয়ে এরকম একটা সম্ভাবনার জায়গা তৈরি হবে। থ্যাংক ইউ স্যার, আপনি আমাদেরকে যে অভিভাবকদের জন্য একটা ভালো পরামর্শ দিলেন। এখন শেষ কথা যেটা, সেটা হচ্ছে যে এডুটিউন তো আপনাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করেছে কাহারের এই জার্নিতে। আপনি কি মনে হয় এই জার্নিতে এডুটিউন অ্যাজ এ মানে ও লার্নিং পার্টনার হিসেবে থাকতে পারে? আমরাও আসলে খুব খুশি। গার্ডিয়ানদেরকে কি মনে হয়, আপনি রেকমেন্ড করবেন এডুটিউনকে? অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি বলি যে এডুটিউনে আসেন। ই লার্নিংয়ে অনেকেই মনে করে যে ই লার্নিংয়ে আমার বাচ্চা মনে হয় শিখতে পারবে না, বাচ্চার বয়স তো 3 বছর, সে মনে হয় বুঝতে পারবে না। আপনি একবার দিয়ে দেখেন, যদি বাচ্চা হয়তো বা 2-1 সপ্তাহ লাগবে তার, হয়তো এই একটা মোবাইলে ক্লাস করা, ল্যাপটপে ক্লাস করা বা প্রজেক্টরে ক্লাস করা, তার হয়তো একটু কষ্ট হবে, কিন্তু সপ্তাহখানেক করার পরে বুঝবেন। এবং আমার কাছে এটা মনে হয়েছে যে টিচাররা যেভাবে শেখায়, টিচাররা যেভাবে ধরে ধরে শেখায়, আপনার কাছে মনে হবে যে আপনি সরাসরি ক্লাসে বসে ক্লাস করছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ই লার্নিং হওয়ার ফলে একটা সুবিধা, সেটা হলো যে আপনার সন্তানও শিখছে, আপনি নিজেও শিখছেন, আপনি সন্তানকে পরবর্তীতে প্র্যাকটিস করতে পারছেন, শেখাতে পারছেন। মানে আপনি অন্য কোনো স্কুল বা অন্য কোনো প্রতিষ্ঠানে বা অন্য কোনো জায়গায় সরাসরি ক্লাসে দিয়ে যেটা পারবেন না, আপনাকে ক্লাসে অ্যালাউ করবে না। আপনি এটা করে দেখেন, দেখবেন যে ই লার্নিং আপনি চুজ করবেন। থ্যাংক ইউ। তো দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছেন আমাদের একজন সম্মানিত অভিভাবক, কাহারের আব্বু। আমি মিস্টার কে বলি ওকে, একজন খুদে জিনিয়াস। তো সবাই ওর জন্য দোয়া করবেন, সেই সাথে আমাদের এডুটিউনের যত স্টুডেন্ট আছে, সারা বাংলাদেশের যত স্টুডেন্ট আছে, তাদের শেখার জার্নিটা যাতে আরও ভালো হয় সেই জন্য দোয়া করবেন। এবং আপনাদের সন্তানের চতুর্থ শিল্প বিপ্লব শেষ হয়ে যাচ্ছে, আবার শিল্প বিপ্লব এগিয়ে আসছে। আমি সবসময় বলি যত বেশি নিজেকে এগিয়ে রাখা যায় তত বেশি হচ্ছে ভালো, এবং সময়ের সাথে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া, আপডেট করা, আমার সন্তানদেরকে আপডেট করা। আমরা একসময় যা শিখতাম এখন তাদের শেখার জায়গা সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে, সেই জায়গাতে তাদেরকে এগিয়ে রাখাটাই আমাদের গুরুত্বপূর্ণ। সো আমরা মনে করি এডুটিউন আপনাদের লার্নিং পার্টনার হিসেবে সবসময় সাথে আছে আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য। স্টে টিউনড উইথ এডুটিউন।